শুধু মানুষ নয়, গাছ মাখলুকত 18,000 মাখলুকত পর্যন্ত আমার নবীকে ভালোবাসে। গাছ পর্যন্ত আমার নবীর কান্নায় জারজার হয়ে যায়। মরা খেজুরের গাছ আমার নবীর কান্নায় জারজার হয়ে যায়। আমার নবী মিম্বর পাকা হওয়ার পরে ওই মরা খেজুরের গাছের মধ্যে আমার নবী হেলান দিয়ে খুতবা দিতেন। মিম্বর পাকা হয়ে যাওয়ার পরে ওই মরা খেজুরের গাছটাকে তুলে দূরে ফেলাইয়া দেওয়া হয়। আল্লাহর নবী এর পরের জুমায় খুতবা দিতে আসছেন, কান্নার আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবায়ে কেরাম কোথায় থেকে কান্নার আওয়াজ আসে বলো। সাহাবায়ে কেরাম তাকায় দেখেন মরা খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ, হাউমাউ করে কান্নার আওয়াজ। সাহাবায়ে কেরাম বলেন, শিশু বাচ্চা মায়ের কোলে দুধের বাচ্চা হাউমাউ করে কান্না করলে যেমন আওয়াজ হয়, ওই মরা খেজুরের গাছ থেকে তেমন হাউমাউ করে কান্না বেরিয়ে আসতে লাগলো। আল্লাহর নবী মরা খেজুরের গাছকে ডাক দিয়ে বললেন, মরার খেজুরের গাছ তুই কেন কান্না করো? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও নবী আপনার বিরহ বেদনায় আমি কান্না করতেছি। ও নবী আমি গত জুমায় আপনার সাথে লেগে থাকতাম, আপনি আমাকে হেলান দিয়ে খুতবা দিতেন। আমি আজকে আপনার থেকে দূরে ফেলে দেওয়ার কারণে, দূরে থাকার কারণে আপনার বিরহ বেদনা সহ্য করতে পারি না, কান্না শুরু করলাম। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, রে মরা খেজুরের গাছ তুই কাঁদবি না, আমি তোর জন্য দোয়া করে দেই, তুই জান্নাতের মধ্যে একটা, তুই এই জমিনের মধ্যে একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। শুধু তাই না, তোর জন্য আমি দোয়া করে দেই, কিয়ামত পর্যন্ত তোর মধ্যে এমন বরকতের খেজুর হবে, আমার উম্মত তোর থেকে খেজুর ভক্ষণ করবে, কিন্তু তোর খেজুর খাইয়া কখনো কমাইতে পারবে না। শুধু তাই না, কিয়ামত পর্যন্ত তুই হায়াত পাবি। মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, আমার মধ্যে বরকতের খেজুর হোক, আমি তাও চাই না রে নবী। ও নবী আমি একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না। নবী বললেন, তাহলে কি চাস? মরা খেজুরের গাছ ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমি চাই আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতে আপনি যে খাটের মধ্যে ঘুমাইবেন, ওই খাটের পেছনে মাথার পাশে আমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে আপনি নবীকে ছায়া দিতে চাই। উস্তুনেহান নানা আজ হাজরে রসুল লানমিজদ হাম জুয়ার বাবুল মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা হাম কুন কবুল। রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী, নবী দুজাহান। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। হায় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। হায় হায় চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো। রহমতে আলাম নবী, নবী দুজাহান, রহমতে আলাম নবী। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ভালো লাগেনি? নবীর নাতে রাসূল শুনতে ভালো লাগেনি? কোনো হারমোনিয়াম লাগছেনি, ঢোল লাগছেনি,
আরে আল্লাহর গোলাম, ইসলামিক গান এত সুন্দর, আমার নবীর প্রেমে গজল গান দেখেন কত সুন্দর। আমার নবীর প্রেমের গানের মতো কোনো গান হয় না, নবীর প্রেমের গজলের মতো কোনো গজল হয় না। এর আল্লাহর গোলাম, আমার নবীকে ভালোবাসো, আমার নবীকে ভালোবাসো রে উম্মত। আল্লাহর নবী বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমরা নিজের চাইতেও বেশি ভালো না বাসবে। এরে আল্লাহর গোলাম, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীর মহাব্বত অন্তরে ঢুকাও। শুধু মহাব্বত করলে চলবে না, নবীর আদর্শকে গ্রহণ করে নেন। ওই নবীর আদর্শ এত সুন্দর, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানায় দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই রাহমাতুল লিল আলামিনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। ওই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ নাই। এর আল্লাহর গোলাম চ্যালেঞ্জ করে বলে দিলাম, ওই নবীর আদর্শ যে যত পরিমাণ গ্রহণ করে চলবা, তার ঘরের মধ্যে ওই পরিমাণ শান্তি। এরে আল্লাহর গোলাম, আমার নবীর আদর্শের মতো কোন আদর্শ নাই। ওই নবীর আদর্শ এত সুন্দর, ওই নবীর আদর্শকে গ্রহণ করে নাও রে যুবক। ওই নবীর আদর্শ গ্রহণ করে করে চলো রে যুবক। ওই নবীর আদর্শের মতো কোন আদর্শ দুনিয়ার জমিনে হয়নি। এরে আল্লাহর গোলাম, শুধু ভালোবাসলে চলবে না, নবীর আদর্শকে গ্রহণ করতে হবে। আমার নবীর প্রিয় চাচা আবু তালেব আমার নবীর এত পরিমাণ ভালোবাসতো, আমার নবীর এত পরিমাণ মহাব্বত করত, নিজের সন্তান আলীর চাইতো বেশি আমার নবীকে ভালোবাসতো, ভালোবাসার কোনো কমতি নাই। শুধু তাই না, কাফেরদের হাত থেকে আমার নবীদেরকে পাহারা দিয়া দিয়া রাখতো। আবু তালেব ডাক দিয়া বলে, ও ভাতিজা, আমি আবু তালেব বেঁচে থাকতে, চাচা বেঁচে থাকতে কোন বেঈমান কেউ তোকে একটা টোকা পর্যন্ত দিতে পারবে না। ওই আবু তালেব যখন মরণের জন্য প্রস্তুত হয়ে গেল, মরণ শয্যায় শায়িত হয়ে যাবে, মরণের সময় আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও চাচা, আপনি আমাকে কত ভালোবাসতেন, কত পরিমাণ মহব্বত করতেন। ও চাচা, আমি আপনার জন্য কি করব? ও চাচা, আপনি শুধু আজকে কালেমাটা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়ে নেন, বাকিটা আমি আল্লাহর সাথে বুঝে নিব। আবু তালেব একবার নবীর চেহারার দিকে তাকাইয়া মনে মনে কয়, কালিমাটা পইরাই ফেলাই, কারণ নবীর চেহারা এত সুন্দর। আবু তালেব মনে মনে কয়, কালিমাটা পইরাই ফেলাই। কিন্তু আরেকবার যখন আবু জাহিল্লার দিকে তাকায়, ওই ওয়ালিদ ইবনে মুগিরার দিকে তাকায়, উতবা সাহিবার দিকে তাকায়, উতবা সাহিবা আবু জাহিল্লায় ডাক দিয়া কয়, আবু তালেব, খবরদার তুই কালেমা পড়তে পারবি না, বাপ দাদার ধর্মের মধ্যে চুলকানি মারিস না, খবরদার কালেমা পড়তে পারবি না। আবু জাহল যখন এই কথা বলল, শেষ পর্যন্ত আবু তালেব নিজের শিরকি ধর্মের উপরে মৃত্যুবরণ করলো। কালেমাটা নসিব হয় নাই, কালেমাটা নসিব হয় নাই। এর আল্লাহর গোলাম, যে আবু তালেব নবীকে এত পরিমাণ ভালোবাসতো, কিন্তু নবীর আদর্শ গ্রহণ না করার কারণে আবু তালেব জাহান্নামে যাবে। এজন্য নবীর আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই? শুধু ভালোবাসলেই হবে না, আমরা শুধু ভালোবাসলেই হবে না, নবীর আদর্শ গ্রহণ করেও ভালোবাসতে হবে, নামাজও পড়তে হবে, নবীর সুন্নত আদায় করতে হবে, তারপরে নবীকে ভালোবাসতে হবে, তারপরে নবী ভালোবাসার দাম দিবেন। এর আল্লাহর গোলাম, কেমন নবী পাইলাম, কেমন নবী আমার, যে নবী উম্মতের জন্য কান্না করে, উম্মতের নাজাতের জন্য কান্না করে। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, একটু তাকায় দেখেন। সব নবীদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল। লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতিন মুস্তাজাবা। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিয়েছেন। ওই দোয়াটা করা মাত্রই কবুল হয়ে যায়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই করে ফেলছে, কিন্তু আমার নবী দোয়াটা, ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। আমার নবী দোয়াটা দুনিয়ার জমিনে করেন নাই। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা সব নবীরা তারা তাদের দোয়াটা দুনিয়ার জমিনেই কাজে লাগায় ফেলছে, বিপদের সময় দোয়াটা করে ফেলছে, কিন্তু আমি
আমি নবী ওই দোয়াটা করি নাই, আমি নবী স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি যাতে কিয়ামতের ময়দানে আমার লক্ষ কোটি গুনাহগার উম্মতদেরকে যেন সুপারিশ করে জান্নাতে নিতে পারি। আরে আল্লাহর গোলাম, সব নবীরা তারা তাদের বিপদের সময় দোয়াটা কাজে লাগায় ফেলছে, কিন্তু আমার আপনার নবী বিপদের সময় দোয়াটা করেন নাই। আমার নবীর পেটে কোনো খাবার নাই, উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, আমার নবীর পেটে কোনো খাবার নাই। নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, হে মালিক, আয় আল্লাহ আমার পেটে কোনো খাবার নাই, ওই স্পেশাল দোয়াটা করলাম, তুমি আমারে খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা স্পেশাল দোয়াটা কবুল করে আসমান থেকে জান্নাতি খাবার ব্যবস্থা করে দিতেন কে? কিন্তু নবী এত ক্ষুধার পরেও আল্লাহর নবী স্পেশাল দোয়াটা করেন নাই, একমাত্র আমার আপনার জন্য দোয়াটা রেখে দিয়েছেন। শুধু তাই না, উহুদের ময়দানে রক্ত ঝরানো কষ্ট, আল্লাহর নবী যদি দোয়া করতেন, আল্লাহ আল্লাহ উহুদের ময়দানে তুমি বিজয় দিয়া দাও, স্পেশাল দোয়াটা আমি করে ফেললাম, উহুদের ময়দানে তুমি বিজয়টা দিয়া দাও। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে দোয়া করতেন, ওই দোয়াটা করার পরে সঙ্গে সঙ্গে উহুদের ময়দানে বিজয় দিয়া দিতেন কে? কিন্তু আল্লাহর নবী এত কষ্টের পরেও, রক্ত ঝরার পরেও আল্লাহর নবী স্পেশাল দোয়াটা করেন নাই, একমাত্র আমার আপনার জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন যাতে কিয়ামতের ময়দানে আপনার মতো আমার মতো গুনাহগার উম্মতদেরকে সুপারিশ করে যেন জান্নাতে নিতে পারেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল আখিরামুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। আরে আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নবীর সুপারিশ আমাদেরকে নসিব করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, কিয়ামত নিয়ে আলোচনা করতেছিলাম, মনে আছে নি? সূরা আল কারিয়া নিয়ে আলোচনা করতেছিলাম। এরপরে আরো বাকি তাফসীর বাকি আছে, প্রত্যেক তাফসীর আরো বাকি আছে, ভালো করে শুনেন। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই দিন মিজানের পাল্লা বসাবো, মিজানের পাল্লা বসাবো। মিজানের বহুবচন হচ্ছে মাওয়াজিন, মানে দাড়ি পাল্লা। এজন্য মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান, তাহলে একটা আমল আপনারা করবেন, শিখিয়ে দেই, সকাল সন্ধ্যা আমলটা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সকাল সন্ধ্যা আমলটা করবেন। আল্লাহর নবী বলেন, বাক্যটা মুখে উচ্চারণ করতে একদম পাতলা, কিন্তু আল্লাহর কাছে বড্ড প্রিয়। মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে। এজন্য সকাল সন্ধ্যা আমলটা করবেন। এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা করবেন, মিজানের পাল্লা ভারী করে দিবেন কে? আরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই দিন মিজানের পাল্লা বসাবো, মিজানের পাল্লায় যাররা যাররা হিসাব করব। মিজানের সুন্দর শাব্দিক অর্থ হলো নিক্তি পাল্লা। দাড়ি পাল্লাতে আলু মাপে, চাল মাপে, ডাল মাপে, কিন্তু নিক্তি পাল্লাতে স্বর্ণ মাপে। দাড়ি পাল্লাতে স্বর্ণ মাপা যায় না, কারণ দাড়ি পাল্লা দিয়ে আলু চাল ডাল দুই একটা কম বেশি হয়ে গেল তেমন কোনো লস নাই, কিন্তু স্বর্ণ যদি একটু বেশি চলে যায় ব্যবসা শেষ, আমও গেল সালাও গেল। এজন্য নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে, দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে না। এখন নিক্তি পাল্লার মিটার বের হয়েছে, দুই একটা চুলও যদি আপনি ছেড়ে দেন, রেখে দেন, ওইটা ওজনে এসে যাবে পয়েন্ট এত এত। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ সেই দিন নিক্তি পাল্লা বসাবো, নিক্তি পাল্লার মধ্যে আমি আল্লাহ যাররা যারা হিসাব করব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার জমিনে যাররা পরিমাণ ভালো কাজ করবা, ওইটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। আবার যাররা পরিমাণ খারাপ কাজ করবা, ওইটাও তুমি কিয়ামতের ময়দানে দেখতে পাইবা। ধরেন আপনি একজন মানুষ আপনাকে ডাক দিয়া বলল, ভাই
অমুক গ্রামের রাস্তাটা কোন দিকে, আপনি তাকে রাস্তা দেখায় দিলেন, ভাই এই রাস্তায় যান পৌঁছে যাবেন। এই যে আপনি তাকে রাস্তা দেখায় দিলেন, এইটা আমলনামায় থাকবে কি থাকবে না? এরপরে আপনি রাস্তা থেকে কষ্টদায়ক জিনিসটা দূর করে দিলেন, ওইটাও আমলনামায় থাকবে। এরপরে আপনি মানুষকে কথার দ্বারা কষ্ট দিলেন, মানুষের ডাব চুরি করে খাইছেন, এরপর আরেকজনের গাছের গম চুরি করে খাইছেন, আরেকজনের গাছের কলা চুরি করে খাইছেন, সবটি থাকলো, এইটা তো মনে থাকবে না? এটাও থাকবে, সব থাকবে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ যাররা যাররা হিসাব করব, কোনো বাদ পড়বে না। আল্লাহু আকবার বলেন, কোনো কিছু বাদ পড়বে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আল্লাহ তাআলা বলেন, সেই দিন মিজানের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা আনন্দে থাকবে, তারা খুশিতে থাকবে, তারা খুশিতে বাকবাকুম। আয় আল্লাহ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে আনন্দের দেখা দিও, বলেন আমিন। যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তাদেরকে ডান দিক থেকে আমলনামা দেওয়া হবে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে, নেকের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে সামনের দিক থেকে এসে ডান হাতে আমলনামা দেওয়া হবে। আয় আল্লাহ, ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিয়ে দিও, কোন আমিন। তুমি আমাদের হিসাবগুলোকে সহজ করে দিও, কোন আমিন। এরপরে পক্ষান্তরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ওই দিন মিজানের পাল্লা যাদের হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদের শুধু ধ্বংস, তাদেরকে বাঁচানোর কেউ থাকবে না। যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে ডান দিক থেকে আমলনামা দেওয়া হবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা। যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে, বদের পাল্লা যাদের ভারী হয়ে যাবে, তাদেরকে ডান দিক থেকে আমলনামা দেওয়া হবে না। ওয়ারা যাহরিহি, তাদেরকে পেছন দিক থেকে আমলনামা এনে তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। আরে আল্লাহর গোলাম, যাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, তারা আনন্দে থাকবে, তারা খুশিতে বাকবাকুম। আর যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা বলবে লাগবে না, আমলনামার দরকার নাই, আমলনামা লাগবে না। আল্লাহ কয়ে দরকার আছে, আমলনামার দরকার আছে, লাগবে, ল তোর আমলনামা, ল তোর আমলনামা পরে দেখ কি আমলনামা করছস, তোর আমলনামা পরে দেখ। সে তো আমলনামা লইতে চাইবে না। আল্লাহ বলবে পরে দেখ, দুনিয়াতে কোরআন শুরু করেছি পর দিয়ে, ইকরা দিয়ে, আখিরাতের কিতাব ও আমলনামাও শুরু হবে ইকরা দিয়ে, পর দিয়ে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কি আমলনামা করেছো পর, তুই তোর আমলনামা পর, পড়া ছাড়া কোনো গতি নাই। দেখ দুনিয়াতে থাকা অবস্থায় তুই কি আমলনামা করেছো, নিজের আমলনামা নিজে দেখো, নিজের আমলনামা দেখা নিজে একটা নাম্বার দাও। ও মিয়া, নিজে নাম্বার দেওয়া যায়? আরে আল্লাহর গোলাম, ছোট থেকে শুরু করে আপনি যেখানে যা যা করেছেন সবগুলো আমলনামায় থাকবে কি থাকবে না? আপনারা যারা ইমানদার, আপনারা যারা নেককার মানুষ, আপনারা যারা নেককার সলিহিন মানুষ, আপনারা যারা ইমানদার মানুষ, আপনার তো নেক আমলের কোনো অভাব নাই। কারণ আপনার আমলনামায় আছে শুধু জামাতে নামাজ, আপনার আমলনামায় আছে শুধু মা বাবার খেদমত, শিরিক আর বেদাতের বিরুদ্ধে আপনার জিহাদ, হকের পক্ষে আপনার স্লোগান, বাতিলের বিরুদ্ধে আপনার হুঙ্কার, এরপর ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আপনি প্রস্তুত ছিলেন। আপনার তো ভালো ভালো কাজের কোনো অভাব নাই, ভালো ভালো কাজ দিয়ে আপনার আমলনামা ভরপুর। আর যাকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, সে তার আমলনামা নিতে চাইবে না, কারণ সে তার আমলনামা খুলেই দেখবে আকামার কুকাম, মদ ইয়াবার ব্যবসা,
এরপরে সুদ আর ঘুষের কারবার, মা বাবার সাথে ব্যবহার ভালো না, এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি, এলাকার মধ্যে গন্ডগোল সৃষ্টি। যার পাপ দিয়ে তার আমলনামা সাজানো, সে কি তার আমলনামা পড়তে চাইবে? সে দেখবে যে তার আমলনামায়, সে দেখবে যে ইসলামের বিভিন্ন জায়গায় ইসলামের বিরোধিতা করেছে, এগুলা আছে না নাই? বিভিন্ন জায়গায় যে ইসলামের বাস দিছে এগুলো সে তার আমলনামায় পাবে, কিন্তু সে তো তার আমলনামা পড়তে চাইবে না। সে তার আমলনামা দেখে অবাক হয়ে যাবে। সে তার আমলনামা দেখে বলবে মালে হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। হায় হায়, এটা কেমন আমলনামা! ছোট বড় যা করেছি সব এই আমলনামার মধ্যে তুলে দিয়েছে কে? ইসলাম বিরোধীরা মহা দুঃখে থাকবে সেই দিন। তারা বলবে হায় হায়, কি আমলনামা করলাম! ছোট বড় যা করেছি সব এই আমলনামার মধ্যে আছে, আকাম কুকাম যা করেছি সব আমলনামার মধ্যে আছে। এই আমলনামা অনুযায়ী যদি আমার বিচার হয়, মারি তো একটা নিচে পড়তো না, সব আমার পিঠে পড়বো। এবার কি করব? মনে মনে একটা ফোন দিয়ে আসবে, মনে মনে বাটপারি করবে, মনে মনে চিন্তা করে দেখবে দুনিয়ার জমিনে তো মিথ্যা কথা কম করি নাই, দুনিয়ার জমিনে তো বাটপারি কম করি নাই, দুনিয়ার জমিনে তো সিটারি কম করি নাই, চাপাবাজি কম করি নাই। আজকে দেখি কিয়ামতের ময়দানে একটা মিথ্যা কথা কইয়া বাঁচা যায় কিনা। আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমার একটা কথা আছে। আল্লাহ কয় কি কথা? কয় আল্লাহ আমলনামা তো এটা আমার না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে ধরাই দিছে। আল্লাহ বলবে না না, এই আমলনামা তোর। সে বলবে আল্লাহ এটা আমার না, আমি তো ভালো মানুষ, আমি তো হাজী সাহেব, আমি তো এই আমলনামা তো আমার না, আমি তো এত খারাপ ছিলাম না। তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে ধরাই দিছে, এটা তো আমার না। আল্লাহ বলবে এটা তোর আমলনামা, ভালো করে দেখ, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। সে বলবে আল্লাহ এটা আমার না। আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করে দিতে পারি এটা তোর আমলনামা, তখন কি হবে বল? সে বলে আল্লাহ দেখা যাবে। আল্লাহ বলেন আমার দুইজন স্পেশাল ফেরেশতা আছে, ওই দুইজন ফেরেশতাদের কাছে তোর আমলনামার একটা কপি আমার কাছে আছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়াতে যা করেছো, দুনিয়াতে যা বলেছো সব এই আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন কে? সব ওই আমলনামার মধ্যে আছে। আল্লাহ তাআলা এখান থেকে একটা আমলনামা, তাকে এই আমলনামাটা তাকে দিয়া বলবে নে দেখ মিলে কিনা, মিলায় দেখ মিলে কিনা। এইবার সে মিলায় দেখবে সব মিলে যায়, প্রত্যেকটা শব্দে শব্দে, প্রত্যেকটা বাক্যে বাক্যে, প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মিলে যায়। তারপরও বেঈমান, কুলাঙ্গার, নাফরমান ডাক দিয়া বলবে আল্লাহ এই আমলনামা তো আমার না, এই আমলনামা তো আমার না। নাউজুবিল্লাহ কোন? আল্লাহ বলবেন আমার কাছে আরো প্রমাণ আছে। তোর মাথাটা উপরের দিকে কর, তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার নিচে, তোর গলার মধ্যে আমি আল্লাহ আরেকটা ছোট্ট করে আমলনামা ঝুলাই দিয়েছি। দুনিয়াতে যা বলেছো যা করেছো সব এইখানে রেকর্ড আছে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরুহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। তোর গন্ড দেশে তোর গলার নিচে একটা আমলনামা সিস্টেমে আমি ঢুকাই দিয়েছি, ঝুলাই দিয়েছি। দুনিয়াতে যা করেছো যা বলেছো সব এখানে রেকর্ড আছে। এখান থেকে একটা আমলনামা নিয়ে তাকে দেওয়া হবে। এই আমলনামাটা দেওয়ার পর তখনও বলবে, তারপরেও বলবে আয় আল্লাহ এটা তো আমার না। আল্লাহ বলবেন আমার কাছে আরো প্রমাণ আছে। সুবহানাল্লাহ কোন? আয়াহসাবুল ইনসানু আন্নান নাজমা'a 'idhamah বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। তোর প্রতিটা আঙ্গুলের ছাপ, তোর প্রত্যেকটা আঙ্গুলের ছাপ আমি আল্লাহর কাছে সংরক্ষণ করা আছে। তাকায় দেখ, তোর প্রতিটা আমলনামার উপরে তোর আঙ্গুলের ছাপ আছে, ফিঙ্গারপ্রিন্ট আছে। ফিঙ্গারপ্রিন্ট এটা মিলে না, এটা মাত্র কয়েকদিন আগে আবিষ্কার হয়েছে, কিন্তু কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে কুরআনুল কারীমের ভিতরে সূরা আল কিয়ামার ভিতরে এই ফিঙ্গারপ্রিন্টের কথা, আঙ্গুলের ছাপের কথা বলে দিয়েছেন কে?
কি আজীব কথা, কি আশ্চর্য! একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। হাতের মধ্যে 10টা আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের কোনো মিল নাই। এই পৃথিবীর একজন মানুষের আঙ্গুলের ছাপের সাথে আরেকজন মানুষের ছাপের আঙ্গুলের কোনো মিল নাই। এই পৃথিবীর মধ্যে যদি 600 কোটি মানুষ থাকে প্লাস, তাহলে 6000 কোটি আঙ্গুল, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কুদরত কার? প্রাণীদের ক্ষেত্রে হচ্ছে ফুটপ্রিন্ট। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নাই। কার কুদরত? কাদের কুদরত তুদারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নেগাহন্দা। আরে আল্লাহর গোলাম। এরপরে কাবা ঘরের পাশে, বাইতুল্লাহর পাশে, কাবা ঘরের পাশে একজন নবীর পায়ের ছাপ আছে। ওই নবীর নাম কি, কে বলতে পারবেন? মাশাআল্লাহ। ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিমের পায়ের ছাপ ওই কাবা ঘরের পাশে আছে, ছোট্ট একটা জায়গার মধ্যে। আমার ইব্রাহিমের পায়ের ছাপ, আমার বন্ধু ইব্রাহিমের পায়ের ছাপ যেই জায়গার মধ্যে আছে, ওই জায়গাটাকে তোমরা নামাজের জায়গা বানায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর গোলাম, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দামি নবী, আল্লাহর কি ছিলেন? আল্লাহর খলিল। আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার কাউকে খলিল বানাই নাই, একমাত্র আমার ইব্রাহিমকে ছাড়া। আমার ইব্রাহিমকে আমি খলিল বানিয়েছি। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম নাকি শেখ মুজিবুর রহমান? জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ভালো করে বলেন। এখন কিন্তু আগের জামানা নাই। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ওই ইব্রাহিম নবী তোমাদের সাধারণ কোন নবী না, উনি হলো তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আমার ইব্রাহিম। শুধু তাই না, তোমাদের জাতির পিতার নাম হচ্ছে ইব্রাহিম। শুধু তাই না, তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম। শুধু তাই না, তোমাদেরকে মুসলমান বানিয়েছে আমার ইব্রাহিম। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আসলামতু। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি সবাইকে মুসলমান বানাও, এবার তুমি আগে নিজে মুসলমান হও। ইব্রাহিম নবী বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী ডাক দিয়া বললেন ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমি আর দেরি করব না, আমি এখন মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা কয় ইব্রাহিম নবী নাকি ইহুদি। নাউজুবিল্লাহ বলেন। খ্রিস্টানরা কয় ইব্রাহিম নবী নাকি খ্রিস্টান। আল্লাহ তাআলা জবাব দিলেন মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ তাআলা বলেন আমার ইব্রাহিম ইহুদি না, আমার ইব্রাহিম খ্রিস্টান না। আমি আল্লাহ বলে দিলাম আমার ইব্রাহিম হলো পাক্কা মুসলমান, হানিফা মুসলিমা, পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আরে আল্লাহর গোলাম, এরপর আল্লাহ বলেন আমার ইব্রাহিম ভদ্র নম্র, আমার ইব্রাহিম হলো সহনশীল, আমার ইব্রাহিম হলো ভদ্র। ইন্নালা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম হলো ভদ্র, আমার ইব্রাহিম হলো সহনশীল। শুধু তাই না, আল্লাহ তাআলা টাইটেল দিয়েছেন খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কি বানিয়েছেন? খলিলুল্লাহ। শুধু তাই না, এই ইব্রাহিম নবী সাধারণ কোন নবী না। এই ইব্রাহিম নবী অনেকগুলা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। একটার পর একটা পরীক্ষা দিয়ে একটার পর একটা পরীক্ষায় পাশ করে আল্লাহর কাছে নিজেকে প্রমাণ করে আল্লাহর কাছে প্রিয় হয়েছেন, আল্লাহকে খুঁজে বের করেছেন। আরে আল্লাহর গোলাম, এই ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন, কোন দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় নাই। ইব্রাহিম নবী আমাদের নবীর জন্য দোয়া করেছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা।
আল্লাহর নবী ইব্রাহিম নবী বলেন, আয় আল্লাহ তুমি এই মক্কা শহরের মধ্যে এমন একজন নবী পাঠাও, এই মক্কা নগরীতে এমন একজন নবী তুমি পাঠাও যেই নবী সমস্ত নবীদের সর্দার হবে, যেই নবী সমস্ত নবীদের নেতা হবে, যেই নবী মানুষকে কিতাব শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, মানুষকে ইসলামের পথে ডাকবে, ইসলামের পতাকা উড্ডীন করবে। পয়গম্বর ইব্রাহিম নবীর দোয়াটা কবুল করেছেন কে? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। আমার বাবা ইব্রাহিম মক্কার কিনারায় দাঁড়াইয়া আমার জন্য দোয়া করেছিলেন। সুবহানাল্লাহ কোন। আরে আল্লাহর গোলাম, তার মানে ইব্রাহিম নবী জীবনে যত দোয়া করেছেন সব দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহ তাআলা কোনো দোয়া ইব্রাহিম নবীর ফিরিয়ে দেয় নাই। এরপরে ইব্রাহিম নবী নিজের সন্তানের জন্য দোয়া করেছেন, সন্তানের জন্য দোয়া করেছেন। ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করলেন, রব্বানা, ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করলেন, আয় আল্লাহ তুমি আমাকে এমন একটা সন্তান দাও, নেককার সন্তান দাও, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী আল্লাহ নেককার সন্তানের দরকার আছে না নাই? আসেনি? ইব্রাহিম নবী আল্লাহর কাছে তেমন ভাবে দোয়া করলেন, আল্লাহ আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দাও। আল্লাহ তাআলা নেককার সন্তানের সুসংবাদ দিয়া দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওই নেককার সন্তানের নাম হলো ইসমাঈল। এই ইসমাঈলের বংশশ্রেষ্ঠ নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আমিন কোন। আরে আল্লাহর গোলাম, এরপরে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আয় আল্লাহ তুমি আমাকে নামাজি বানায় দাও, আমার সাথে আমার সন্তানকেও তুমি নামাজি বানায় দাও। রব্বানা তাকাব্বাল দুআ, আয় আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও। তার মানে ইব্রাহিম নবী সন্তানের জন্য দোয়া করতেন, সন্তানের জন্য দোয়া করেননি। সন্তানের জন্য, নেককার সন্তানের জন্য, নেককার বিবির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। নেককার বিবির দরকার আছে না নাই? আমরা অনেকে মনে করি চাল ডাল ভাত এইটাই রিজিক, মূলত এইগুলাও রিজিক না। আপনার নেককার স্ত্রীও নেককার সন্তানও রিজিক, ঠিক কিনা? ইব্রাহিম নবী দোয়া করতেন, এজন্য নেককার সন্তান স্ত্রীর জন্য দোয়া করবেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররাতিনা ওয়া কুররাতা আ'য়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আয় আল্লাহ তুমি আমার একটা নেককার স্ত্রী দাও, নেককার সন্তান দাও, নেককার স্ত্রী দাও, যে স্ত্রীর দিকে তাকাইলে আমার চক্ষু শীতল হয়ে যায়, এমন একটা স্ত্রী তুমি নেককার স্ত্রী দান করো। নেককার স্ত্রী দরকার আছে না নাই? নেককার স্ত্রী বড় দামি একটা সম্পদ। আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে নেককার স্ত্রী হলো সবচেয়ে দামি সম্পদ, শ্রেষ্ঠ সবচেয়ে দামি সম্পদ। ও আম্মা জানেরা, আপনারা কত দামি! শুধু তাই না, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলিদের মা, আপনারা তো সাহাবায়ে কেরামের মা, আপনারা তো বড় বড় আলেম ওলামাদের মা। ও মা, আপনারা তো হাফেজে কোরআনের মা। আপনাদের কত দাম! ও মা, আপনাদের কত দাম! আপনাদের নেক আমল আল্লাহর কাছে দ্রুত দ্রুত কবুল হয়ে যায়। ও মা, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন, এরপরে নিজেও নামাজ পড়েন, আল্লাহকে ভয় করেন। ও মা, আপনাদের কত দাম! আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দেয়, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা আতাআত বালাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি চারটা আমল করে, কয়টা আমল? কোন নারী যদি চারটা আমল করতে পারে, ওই নারীর জন্য, ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন কে? এক নাম্বার কাজ হলো ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি 5 বেলার নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, হাফিজাত ফুরুজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, অর্থাৎ সতীত্বের হেফাজত করে, এই 4টা আমল যদি কোন নারী করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হবে। যেই দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল,
ও মা আল্লাহকে ভয় করেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকায় নেন, সন্তানটাকে কোরআনওয়ালা বানান, স্বামীর খেদমত করেন। ও মা আপনাদের বড় দাম। রাবেয়া বসরিও তো নারী, আপনিও তো একজন নারী। রাবেয়া বসরিয়া আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন, আপনিও তো চাইলে প্রিয় হতে পারেন। ও মা আপনারা হলো পৃথিবীতে যত দামি দামি সম্পদ আছে এর মধ্যে সবচাইতে নেককার নারী, নেককার নারী হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ দামি সম্পদ। এজন্য স্ত্রীদেরকে ওয়াজ করার দরকার আছে না নাই? স্ত্রীদেরকে ওয়াজ করবেন, বুঝাইবেন, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, পর্দা করে চলো। করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ ইসলাম মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। কি জন্য বলছিলাম প্রথমে? ওই যে ফিঙ্গারপ্রিন্ট মনে আছে তো? পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ কাবা ঘরের পাশে আছে। এরপরে আরেকজন নবীর ছাপ আছে, পয়গম্বর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে আরব স্পিকে শ্রীলঙ্কার একটা পাহাড়ের উপরে পয়গম্বর আদম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে, বিশাল বড় ছাপ। শুধু তাই না, পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 60 হাত লম্বা করে বানাইলেন। আপনারাও যখন জান্নাতের মধ্যে ঢুকবেন ইমানদার বান্দারা, আপনাদেরকেও 60 হাত লম্বা করে জান্নাতে ঢুকাই দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করেন, বলেন আমিন। আরে আল্লাহর গোলাম, এই ফিঙ্গারপ্রিন্ট, এই আঙ্গুলের ছাপ দিয়ে আল্লাহ ধরে ফেলবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, তোর প্রতিটা আঙ্গুলের ছাপ তোর আমলনামার উপরে আছে, এইবার পালাবার কোনো সুযোগ নাই। তাকায় দেখ মিলে যায় কিনা, তাড়াতাড়ি দেখ, প্রত্যেকটা অক্ষর অক্ষরে মিলে যাবে। এইবার চোরামি করার কোনো সুযোগ নাই। তারপরও বেঈমান নাফরমান কুলাঙ্গার বলতে চাইবে, আল্লাহ আমি করি নাই, এই আমলনামা তো আমার না, এইটাও তো আমার না, আমি তো বড় ভালো মানুষ, আমি তো হাজী সাহেব। ও মিয়া, ওই দিনে তো ভয়ঙ্কর হবে, কেউ তো সত্য কথা বলতে চাইবে না, শুধু ফোন দিয়ে আসবে, বাঁচার জন্য ফোন দিয়ে আসবে। আল্লাহ তাআলা একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেই ছাড়বেন, এটা অন্য কারো আমলনামা না, এটা হচ্ছে তোরই আমলনামা, ভালো করে মিলে দেখ। এইবার সে চোরামি করার কোনো সুযোগ নাই। এরপরে আল্লাহ তাআলা বলবেন, তুই বহুত করেছস, এইবার কোনো ছাড় নাই, এইবার তোর কথা বলার কোনো অধিকার নাই। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলবেন, তোর কথা বলার কোনো অধিকার নাই, তোর জবান আমি বন্ধ করে দিলাম, তোর মুখ আমি আজকে সেলাই করে দিলাম, তোর মুখ আজকে কথা বলবে না, তোর হাত আজকে সাক্ষী দিবে, তোর পা আজকে সাক্ষী দিবে। হাত আল্লাহর কাছে সবকিছু বলে দিবে। হাত বলবে, আল্লাহ আমি অন্যায়ভাবে অন্যকে মেরেছি, আমি অন্যায়ভাবে অন্যের উপরে জড়াও হয়েছি, অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করেছি। পা বলবে, আল্লাহ আমি জুলুম করার জন্য গিয়েছি, অত্যাচার করার জন্য গিয়েছি, অন্যায় কাজ করার জন্য গিয়েছি, মদের আড্ডাখানায় গিয়েছি, গানের আড্ডাখানায় গিয়েছি, অপকর্ম করার জন্য গিয়েছি। শুধু তাই না, নফস থেকে শুরু করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর কাছে সব কিছু খুলে খুলে বলে দিবে, পালাবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা অনেক ছাড় দিছে, এখন আর কোনো ছাড়ই নাই, এখন আর শুধু মায়ের। এখন কি? এখন শুধু মায়ের, এখন কোনো ছাড়াছাড়ি নাই, কারণ আল্লাহ বহুত ছাড় দিছে, এখন আর ছাড় নাই, এখন শুধু মায়ের। ভালো করে মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেন নাই। ফেরাউন্নারে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই। আজকের জমানায় যারা ফেরাউন মার্কা আছে, আজকের জমানায় যারা নমরুদ মার্কা আছে, ফেরাউন মার্কা আছে, তাদেরকে আল্লাহ ছাড় দেয়। ছাড় দিতে দিতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন আল্লাহ এমন ধরা ধরে পালাবার জায়গাটাও খুঁজে পায় না, তখন পালানোর জন্য দিল্লি গিয়ে দৌড় দেয়, ঠিক কিনা? তখন এক দৌড়ে দিল্লি। এরে আল্লাহর গোলাম, নবীর উম্মত, এজন্য জুলুম যত বেড়ে যাবে, সীমা লঙ্ঘন করে ফেললে আল্লাহ তাআলা কাউকে ছাড় দেন না। আল্লাহ কয়, আমি নমরুদকে ছাড় দিয়েছি, ফেরাউনকে ছাড় দিয়েছি, কিন্তু ছেড়ে দেই নাই। তাদের কাছ থেকে শিক্ষা নে, জুলুম করার কারণে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি। ওই নমরুদকে আমি আল্লাহ এমন ভাবে ধ্বংস করেছি, এমন ভাবে তাকে আমি ধ্বংস করেছি। ওই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর কি লাগছে? সৈন্যবাহিনী লাগছে? বিশাল কোন ফেরেশতা লাগছে? তরবারি লাগছে নি? কিছু লাগে নাই। কি লাগছে? শুধু একটা ল্যাংড়া অসুস্থ মশা, এও থার্ড ক্লাসের।
আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নমরুদ, তোকে মারতে আমার কোনো আসমানে কোনো বিশাল বাহিনীও লাগবে না, তোরে মারতে আমার কোনো ফেরেশতাও লাগবে না, তোরে মারতে আমার কোনো তরবারিও দরকার নাই, তোরে আমি মারমু ল্যাংড়া মশা দিয়া। ফাআরসালাল্লাহু বাউদা, আল্লাহ তাআলা ল্যাংড়া মশা পাঠিয়ে দিলেন। মাশাআল্লাহ, ল্যাংড়া মশা আইসা নমরুদের নাকের ছিদ্র দিয়ে ঢুইকা মস্তিষ্কের মাঝখানে গিয়া কামড়াইতে শুরু করেছে, ইনজেকশন দেওয়া শুরু করেছে। নমরুদ নাচানাচি করতে শুরু করে দিয়েছে। এবার সবাই হাসাহাসি করে আমাদের খোদাই দিলা পায়। এতদিন সবাই নমরুদের পূজা করত, এতদিন সবাই নমরুদের ইবাদত করত আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, আর এখন খোদাই লাফায়। এইবার মশার কামড়ে নমরুদ মাথার মধ্যে গুসাইতে শুরু করছে। কি করতে শুরু করছে? গুসাইতে শুরু করছে। এইবার খাদেম কুদ্দাম রে ডাক দেয়া কয়, ও খাদেম কুদ্দাম, তোরাও মার। এইবার খাদেম কুদ্দাম কই, পাইছিস কা তুই আমাদের অনেক মারছস, আজকে আমরা মারুম, আজকে পাইছি তো। এইবার খাদেম কুদ্দাম সুযোগ পাইয়া মায়ের কারে কয়, গুসাইতে গুসাইতে চেহারার মানচিত্র পাল্লাই দিছে, কিন্তু মাগার মশা বের হয় না। এইবার নমরুদ কয়, আমারে জোতা মার। এইবার খাদেম কুদ্দাম কাঠের জুতা দিয়া, কাঠের খরম দিয়া বাইরেইতে বাইরেইতে নমরুদকে জমিনের মধ্যে শোয়া দিয়েছে। নমরুদকে রক্তাক্ত করে জমিনের মধ্যে শোয়া দিয়েছে। আর ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতর থেকে শূন্য উড়াল দিয়েছে। গোটা দুনিয়ার রাজত্ব হাতে পাওয়ার পরেও, গোটা দুনিয়ার ক্ষমতা হাতে পাওয়ার পরেও নমরুদের ক্ষমতা নমরুদকে বাঁচায় রাখতে পারে নাই। আজকের জামানায় যারা জুলুম করবে, অত্যাচার করবে, দেখা যায় আল্লাহ তাদেরকে ধরে না, কিন্তু যখন ধরবে তখন কিন্তু ছাড় দেয় না। ইল্লা বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আল্লাহর পাকড়াও বড় কঠিন পাকড়াও। এরা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা দুইজন নেককার শাসক দিয়া গোটা দুনিয়াটাকে শাসন করে দেখায় দিলেন। আবার এই গোটা দুনিয়াটাকে দুইজন অত্যাচারী জালেম শাসক দিয়া গোটা দুনিয়াটাকে শাসন করে দেখায় দিলেন। আল্লাহ তাআলা বললেন, প্রথম নেককার শাসক হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন নেককার শাসক হলো পয়গম্বর ওই যে জুলকারনাইন। এই দুইজন নেককার শাসক গোটা দুনিয়াটাকে ইনসাফ করে গোটা দুনিয়াটাকে শাসন করে দেখায় দিলেন, আর বললেন এইভাবে শাসন করবা, মানুষের উপরে জুলুম করবা না। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে শিক্ষা দিয়েছেন, এইভাবে তোমরা শাসন করবা, জুলুম করবা না, জুলুম করলে স্থায়িত্ব হয় না। আর দুইজন কাফের, দুইজন বেঈমান, দুইজন জালেমকে দিয়ে শাসন করায় দেখাই দিলেন। ওই দুইজন জালেমের নাম হচ্ছে, একজন জালেমের নাম হচ্ছে নমরুদ, আবার কেউ বলেছে সাদ্দাত, আবার কেউ বলেছে বক্তে নসর। এরে আল্লাহর গোলাম, পালাবার কোনো সুযোগ নাই। জুলুম যত বেড়ে যাবে আল্লাহর সাহায্য তত কাছে আসবে, আল্লাহর ফয়সালা হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত প্রকার জুলুম থেকে বাঁচাও, বলেন আমিন। আয় আল্লাহ তুমি আমাদের ঈমানটারে মজবুত করে দাও, আমিন। হে যুবক, এতক্ষণ যা আলোচনা করলাম, এই আলোচনার উপরে যেন আমরা আমল করতে পারি, ইসলামের উপরে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। যুবকদের জন্য কিছু নসিহত। এক নাম্বার, যুবক জীবনটাকে যদি শান্তিময় করতে চাও, জীবনটাকে যদি শান্তিতে চালাইতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 নাম্বার, রাসূলের আদর্শকে গ্রহণ করে নাও। 3 নাম্বার, হালাল পথে চলো। কি পথে চলো? হালাল পথে চলার দরকার আছে না নাই? হালালের দরকার আছে না নাই? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ জমিনের মধ্যে যেটা হালাল করেছি ওইটা খাও, যেটা হারাম করেছি হারামের কাছেও তোরা যাইও না। কারণ হারামের মধ্যে কোনো বরকত নাই, হারামের মধ্যে কোনো আরাম নাই, হালালের মধ্যে বরকত ঢুকায় দিয়েছেন কে? কারণ আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজে পবিত্র, তিনি যেটা গ্রহণ করবেন ওইটাও হওয়া লাগবে পবিত্র। অর্থাৎ তিনি হালাল ব্যতীত হারাম কবুল করেন না। হারাম খাইয়া যত দোয়া করবেন আল্লাহর দরবারে দোয়া যাবে না। হারামের মধ্যে কোনো বরকত নাই। আল্লাহর নবীর একজন সাহাবী কাবা ঘরের পাশে, বাইতুল্লাহর পাশে দোয়া করতে করতে, কান্না করতে করতে, ঘামতে ঘামতে শেষ।
সব সাহাবায়ে কেরাম মনে করলেন হায় হায়, আজকে এই সাহাবী যেভাবে দোয়া করা শুরু করছে, কান্নাকাটি করা শুরু করছে, আজকে এই সাহাবীর সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বললেন, তোমরা কি তাই মনে করো নাকি? মা তাআমুহু হারাম, সে যা খায় হারাম খায়। মা সাউবুহু হারাম, তার শরীরে যে কাপড় দেখতেছো ওইটা হারাম টাকার কিনা। মাশরাবাহু হারাম, সে যে শরাব খায় ওইটা হারাম। আইয়াস্তাজাবালাহ, আল্লাহর কি ঠেকা পড়ছে তার দোয়াটা কবুল করার? তার মানে আল্লাহর নবীর সাহাবী হওয়ার পরেও হারাম ভক্ষণ করার কারণে, হারাম করার কারণে, হারাম পান করার কারণে সাহাবীর দোয়া পর্যন্ত কাবা ঘরের পাশে দোয়া করলেও দোয়া কবুল হইতেছে না। এর আল্লাহর গোলাম, ওই সাহাবায়ে কেরামের মতো তো কেউ নাই, কেউ হতে পারে না। এত বড় কামেল ছিলেন তারা, দোয়া করলে তো কবুল হয়ে যায়, কিন্তু হারাম খাইয়া দোয়া করার কারণে দোয়া আল্লাহর দরবারে যায় না। স্বয়ং কাবা ঘরের কাছে গিয়া দোয়া করলেও দোয়া কবুল হয়ে যায়। ভালো করে মনে রাখবেন, কাবা ঘরের দিকে তাকাইয়া দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। অনেক হাজি সাহেবরা বলে, হুজুর কাবা ঘরে দাঁড়াইয়া যত দোয়া করেছি, কাবা ঘরের গিলাফ ধরে যত দোয়া করেছি, জীবনে যত দোয়া করেছি আল্লাহ তাআলা ফিরায় দেয় নাই। গত বছর হজ করে আসলাম, টাকা নাই পয়সা নাই, কিন্তু আল্লাহর কাছে একটা ফরিয়াদ করেছি, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছেন। কাবা ঘরে দাঁড়াইয়া যত দোয়া করছি আল্লাহ তাআলা সবগুলো কবুল করে নিয়েছেন। কয়েকজন আমার সাথে এই কথাগুলো বলছে, প্রমাণ। এর আল্লাহর গোলাম, ওই বাইতুল্লাহর পাশে দোয়া করার পরেও, হারাম খাইয়া দোয়া করার পরেও আল্লাহ দোয়া কবুল করেন নাই। কারণ হারামের মধ্যে বরকত নাই, হারামের মধ্যে আরাম নাই। হালালের মধ্যে বরকত ঢুকাই দিয়েছেন কে? হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। হারাম যদি পাহাড় সমপরিমাণ হয়, হারাম দিয়া যদি আপনি 10 তলা 20 তলা মসজিদ মাদ্রাসা করেন, কোনো লাভ নাই। আর হালাল যদি অল্প হয়, সামান্য হয়, যাররা পরিমাণ হয়, এই হালালটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। আল্লাহ বরকত বাড়ায় দেয়। এবার আপনারা জবাব দেন, এই বাংলাদেশের মধ্যে কুত্তা বেশি না গরু বেশি? কুত্তাতে বাচ্চা দেয় কয়টা? নিম্নে 5-6টা তো দেয়। এরপরে গরুতে বাচ্চা দেয় কয়টা? বছরে একটা বাচ্চা দেয়। এইবার আপনারা বিবেক দিয়া জবাব দেন, বাংলাদেশে কুত্তা বেশি না গরু বেশি? গরু বেশি। কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার? জবাব হলো, হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনো বরকত নাই। আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, হালালের বড় দাম। যারা হালাল খায় তাদের কোনো টেনশন নাই, তাদের ঘুমে কোনো ডিস্টার্ব নাই। যারা হালাল খায় তারা কোনো টেনশন নাই, নিশ্চিন্তে ঘুম। এমন ভাবে ঘুম দেয়, সারাদিন কাজ করার পর এমন ভাবে ঘুম দেয়, নাকটাই না ঘুম দেয়, টাকের ইঞ্জিলো ফেল। আর দাওয়াতে গেলে তো কোনো কথাই নাই, কোবা শামসু। তার মানে হালালের মধ্যে বরকত। আর যারা হারাম খায় তাদের মাথার মধ্যে চুল নাই, টেনশন। বিবি কথা শুনে না, সন্তান কথা শুনে না, শুধু হামলা মামলার ভয়। কইতে জানি আবার পড়ান লাগে, ধরে দিল্লি, ভারত। এরপর ভারত যাইতে পারে না, কয়েকটারে ধরছে। আরে আল্লাহর গোলাম, টেনশন। আরাম নাই, খানার মধ্যে ভেজাল। ডাক্তার কয় গোস্ত খাবি না, কোলা কুরমা খাবি না। ফজরের আগে রাস্তার মধ্যে দৌড়া। কিছু কপাল পোড়া দেখা যায়, ফজরের আগে, ফজরের আজান হয়ে গিয়েছে, রাস্তার মধ্যে দৌড়ায়, কিন্তু ফজরের নামাজ পড়ার জন্য কপাল পোড়া মসজিদে যায় না। আছে না নাই? মাকুন সুস্তি নামাজে পঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনার ইনামাজে এমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন। আরে আল্লাহর গোলাম, এজন্য হালাল খানার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করেন, হালাল পথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর কাছে হালালের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হালালের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ কবুল করে নেবেন। হালাল ভাবে চলার চেষ্টা করবেন, তাহলে দোয়াও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আরে আল্লাহর গোলাম, যুবকদেরকে বলতেছিলাম, হালাল পথে চলবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, ঘরের মধ্যে শান্তি খুঁজে আনা লাগবে না। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, যদি নবীর আদর্শের মালাটা গলার মধ্যে লাগায় নিতে পারো, হালাল পথে চলতে পারো, তোমাকে শান্তি দান করবেন কে? ঘরের মধ্যে এমনি শান্তি আসবে। রাসূলের আদর্শের মধ্যে শান্তি, কোন আদর্শ শান্তি দিতে পারে না।
পৃথিবীতে যত আদর্শ আমরা দেখলাম, আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেখলাম, মাও সেতুনের আদর্শ দেখলাম, কার্ল মার্ক্সের আদর্শ দেখলাম, তারা শুধু আদর্শই দিতে পারছে কিন্তু আমল করতে পারে নাই। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী এমন আদর্শ আমাদের জন্য রেখে দিলেন, যেই নবী নিজে আমল করেছেন, তারপরে উম্মতদেরকে বলেছেন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর গোলাম, কেমন নবী আমার, ওই নবীকে ভালোবাসো, ওই নবীর আদর্শ গলার মধ্যে লাগাও, ওই নবীর আদর্শের মধ্যে শান্তি। ওই নবীকে যদি রাজি খুশি রাখতে পারো, আমার আল্লাহও রাজি। নবীকে ভালোবাসবা কেমনে? নামাজের মাধ্যমে ভালোবাসবা, নবীর সুন্নতের মাধ্যমে ভালোবাসবা, আল্লাহর বিধান হুকুম বিধানগুলি মেনে নবীকে ভালোবাসবা, তারপরে নবীর ভালোবাসার দাম আছে। আরে আল্লাহর গোলাম, শুধু তাই না, আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম কত পরিমাণ ভালোবাসতেন, নবীর ভালোবাসার জন্য জীবনটা পর্যন্ত আল্লাহর রাস্তায় কুরবান করে দিলেন। নবীর ভালোবাসতে গিয়া জীবনটা পর্যন্ত যুদ্ধের ময়দানে বিলীন করে দিলেন একমাত্র নবীর ভালোবাসায়। কার ভালোবাসায়? সাহাবায়ে কেরামের মতো নবীকে ভালোবাসবেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিয়ের রাত্রে বাসর ঘর, গোসল ফরজ হয়ে গেছে, এমন সময় কানের মধ্যে আওয়াজ, নবী নাই, নবী নাই। হানজালা পাগলের মতো দৌড়ায়, বিবির কাছে গিয়া বলে, বিবি আমার তরবারি দাও, কাপড় নাও, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই। ওই নবী যদি দুনিয়ার জমিনে না থাকে, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। বিবি সাহেবা ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেল, অতএব আপনি ফরজ গোসলটা করে নেন, তারপরে আপনি উহুদের যুদ্ধে যান, কোনো বাধা নাই। হানজালা ডাক দিয়া বলে, বিবি আমার, যেই নবীর জন্য জীবন পাইলাম, আমি আজকে কার জন্য গোসল করব? যেই নবীর জন্য জীবন পাইলাম, আমি আজকে কার জন্য গোসল করব? ওই নবী যদি বেঁচে না থাকে, আমি হানজালা বেঁচে থেকে কোনো লাভ নাই। হানজালা বিবির কাছ থেকে তরবারি নিয়ে দৌড়ায়, উহুদের ময়দানে চলে গেল। নবীর ভালোবাসায় বিবির কাছ থেকে ফরজ গোসল না করে উহুদের ময়দানে দৌড়াইয়া চলে গেল। উহুদের ময়দানে যাওয়ার পর তরবারি দিয়া যুদ্ধ করতে করতে অনেকগুলা কাফের বেঈমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়া জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে এক পর্যায়ে নিজেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন, শাহাদাত বরণ করেছেন, নবীর মহব্বতে শাহাদাত বরণ করেছেন। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাস্তায় যারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়া, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে গিয়া যারা শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, সব শহীদদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও, দাফনের ব্যবস্থা করে দাও। এর আল্লাহর গোলাম, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তাদেরকে গোসল দেওয়া হয় না, বরং যেই অবস্থায় তারা শহীদ হয়, ওই অবস্থায় তাদেরকে কবরের মধ্যে রাখা হয়। কারণ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা ওই শরীর নিয়ে দাঁড়ায় যাবে, ওই রক্তাক্ত শরীর নিয়ে তারা হাসরের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আমি আল্লাহর জন্য যারা জীবনটাকে উৎসর্গ করে দেয়, তাদেরকে তোমরা মৃত মনে করিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও সাহাবায়ে কেরাম, যারা উহুদের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে, সব শহীদদেরকে বিনা গোসলে দাফন করার ব্যবস্থা করে দাও। এমন সময় ময়দানের এক প্রান্ত থেকে, ময়দানের এক কোণা থেকে এক মহিলা আউলা বেশে, পাগলা বেশে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, সব শহীদদেরকে যারা উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে শাহাদাত বরণ করেছে, শহীদ হয়ে গিয়েছে, ও নবী, সব শহীদদেরকে যদিও আপনি বিনা গোসলে কবর দিবেন, ও নবী, হানজালা নামের মানুষটারে বিনা গোসলে কবর দেওয়া যাবে না। ও নবী, আমি হানজালার বিবি, ও নবী, আপনার মহব্বতে ফরজ গোসল না করে, আপনার মহব্বতে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য তরবারি নিয়ে উহুদের ময়দানে চলে গেল, ফরজ গোসল না কইরা। ও নবী, যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে। ও নবী, সব শহীদদেরকে যদি আপনি বিনা গোসলে কবর দিবেন, কিন্তু হানজালা নামের মানুষটারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, সাহাবায়ে কেরাম, তাকায় দেখো হানজালার লাশটা কোথায়?
ময়দান থেকে আমার প্রিয় হানজালার লাশটা বের করে নিয়ে আসো। যে হানজালা বিবির মায়া ত্যাগ করে দিয়ে আমি নবীর মহাব্বতের জন্য দৌড়ায় শাহাদাত বরণ করেছে। উহুদের ময়দান থেকে আমার কলিজার হানজালাকে তোমরা বের করে খুঁজে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। উহুদের ময়দান তন্ন তন্ন করে খুঁজলেন, কিন্তু কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। নবীকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমরা উহুদের ময়দান, পুরাটা উহুদের ময়দান খুঁজেছি, কিন্তু হানজালার লাশ আমরা কোথাও পাই নাই। এমন সময় গায়বী থেকে আওয়াজ, জিব্রাইল ডাক দিয়া বলে, ও পয়গম্বর, হানজালার লাশ এই উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা, আপনার যেই হানজালা ফরজ গোসল না করে আপনার মহাব্বতে আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য যুদ্ধ করে করে শাহাদাত বরণ করেছে, ও নবী, ওই হানজালার গোসল, ওই হানজালার লাশ এই উহুদের ময়দানে পাওয়া যাবে না। ও নবী, যেই হানজালা নবীর মহাব্বতে, আপনার মহাব্বতে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করেছে, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ খুশি হয়ে গেছে, ওই হানজালার উপরে আমার আল্লাহ এত পরিমাণ রাজি হয়ে গেছে, ওই হানজালার গোসল আল্লাহর আরশ থেকে ফয়সালা হয়ে গেছে। ওই হানজালার গোসল দুনিয়ার কোনো পানি দিয়া হবে না, হবে না। ওই হানজালার গোসল হবে জান্নাতের পানি দিয়া। হাউজে কাউসার থেকে পানি নিয়া আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে ওই হানজালার গোসলের ব্যবস্থা হয়ে গেছে। আল্লাহর নবী উপর থেকে পানি পড়তে দেখলেন, হানজালার লাশ থেকে পানি পড়তে দেখলেন, জান্নাতের পানি দিয়ে গোসল করাই দিছে কে? আরে আল্লাহর গোলাম, ওই হানজালার গোসল নবীর মহাব্বতে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। ফরজ গোসল না করে কেমন ভালোবাসতো আমার নবীকে। কান্দিয়া বে কুলো হানজালা শহীদ রে, কলিজাসি রে ছেড়ে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে। হানজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন। বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে উহুদে। নবীর ডাকে গভীর রাত্রে পহেন বিবির তরে। বিয়ের রাত্রে চোল শিরনে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে উহুদে। হাত তুলে স্ত্রী বলে মাওলারি দরবারে। বিয়ের রাত্রে নবস্বামী সপিলাম তোমার রে সেই জঙ্গে উহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে। নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে রে সেই জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে। হানজালার গোসল হয়েছে
দিয়েছে ফেরেশতাদের হাতে রে কাউসারের পানিতে আশিক বেরাদার শাহেন শাহেদ আলম আশিক বেরাদার শাহেন শাহেদ আলম সুন্নত की पैरवी करते रहो हर जहर दम सुन्नत की पैरवी करते रहो हर जहर दम